আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তার জন্য আজকে রুটি আর আলু ভাজি করব। আলু দিতে গিয়ে দেখলাম যে কি সুন্দর লাভ শেপে একটা আলু, আর এরকম আলু আমি এর আগেও 2টা পাইছিলাম, এটা নিয়ে 3টা। লাভ শেপের আলুগুলা দেখলে আমার একটু অবাকই লাগে, মনে হয় কি এগুলা কেমনে হয় আসলে। কালকে তো রুটির সাথে পেঁপে ভাজি করছিল, আজকে আলু ভাজি করতেছে। আসলে রুটি বানাইলেও একটা ঝামেলা লাগে, রুটির সাথে কি বানাবো। তবে ভাকা বানাইলে আমাদের ভর্তার ব্যবস্থা এমনিতে হয়ে যায় 4-5 আইটেমের। তবে রুটির সাথে খাওয়ার জন্য আসলে ভাজি ডাল এগুলা ছাড়া তো আর কিছু করা হয় না। অনেক সময় সবজিও রান্না করি, আর এখন তো শীতের দিন আসতেছে, শীতের দিন আসলে আবার অনেক রকম সবজি পাওয়া যায়, তখন আবার সবজি করা যায়। আমি এদিকে রুটি বানাইতেছিলাম, আমার জাল ভাজতেছিল, আর আলু ভাজিও বসাই দিয়েছিল। আমার কাছে আবার রুটি দিয়ে আলু ভাজি একটু বেশি ভালো লাগে। তারপরে তো নাস্তা বানানো শেষ, আর আজকে 7:30 বাজে নাস্তা বানানো শেষ হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম নিচে নাস্তা বানানোর জন্য। বাহিরে অনেক সুন্দর রোদ উঠছে, তবে বাহিরে বৃষ্টি দেখলে আমার বেশি ভালো লাগে। রোদ দেখলে কেমন জানি অস্থির লাগে। এখন ঘরটর একটু পরিষ্কার করে নিব, সবকিছু গুছাই নিব আর কি। আমি ঘরটর গুছানোর পরে দেখি যে সামিউন বিছানা গুছাইছি দেখে নিচে বসে আজকে এগুলা করতেছে। ফুলগুলা ও হাতে বানায় এখন রং করতেছে। ওর যে রং করতে কত ভালো লাগে, আর বলতেছিল আমি আজকে কিন্তু বকা দিবা না, আমি কিন্তু নিচে বৈশাই করতেছি। এরপর আমি নিচে এসে পড়ছিলাম, আইসা নাস্তা করে নিলাম। তারপর আবার রান্না বান্নার জন্য সবকিছু নিয়ে গেছিল আমার যারা বাহিরে। পরে আসছি, আজকে মা সাইডের চুলাটা ধরাইছে অনেক দিন পরে, তো আমরা আবার আগুন ধরাইতে গেলে অনেক বেশি প্যারা লাগে আর কি, আগুন সহজে ধরে না। তবে মা ধরাইতে গেলে তাড়াতাড়ি ধইরা যায়, এজন্য মা বলতেছে তোমাদের আগুন ধরাইতে হইব না, আমি ধরাই দেই, পরে তরকারি রান্না করনে। পরে ভাতটা মাই রান্না করে দিছে। এদিকে আজকে মাছ ভাজবো, এর জন্য আমি মাছটা মাখাই নিতেছি। ফার্স্টে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, আদা রসুন বাটা, লবণ, জিরা ফাঁকি এগুলা দিয়ে দিছিলাম। এখন লেবুর রস দিয়ে দিতেছি। আমরা মাছ ভাজাতে কখনো জিরা ফাঁকি দিতাম না, তবে আমার আপু একদিন বলছিল মাছ ভাজাতে নাকি জিরা ফাঁকি দিলে মজা লাগে, এরপর থেকে দেই। আসলে একটা অন্যরকম ফ্লেভার আসে, অনেক বেশি ভালো লাগে এইভাবে মাছ ভাজা করলে। আজকে রান্না করছি করলা ভাজি, মাছ ভাজা, বাইং মাছ ভুনা, আর হচ্ছে জলপুর ডাল। রান্না বান্নার ভিডিও তেমন একটা করা হয় নাই। সামিউনরে ভাত খাওয়াই দিতেছি, ছোট মাছ রান্না করছি, আবার মাছ ভাজা করছি, এগুলা দিয়েও খাইতে চাইতেছিল না। তবে ওরে খাওয়াই দিলে আবার খায়। নায়েল গোসল করে এখানে চশমা নিয়ে আসছে আমাদের দেখাইতে, পরে আবার আরেকটা চেঞ্জ করে আনছে, বলে দেখো তো আমারে কেমন লাগতাছে, পাকনা একটা। লাস্টে একটু ডাল দিয়ে দিতেছি সামিউনরে। আয়ানের জলপুর ডাল অনেক বেশি পছন্দ, আর আব্বার এই বাইং মাছ ভুনাটা অনেক বেশি পছন্দ। আব্বা তো ভাতই খাইতে পারে না, আমি একটুখানি দিছি, আবার দিতে নিছি, কয় আর দিও না। তারপরে তো আমরাও খাইতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষে শুয়েছিলাম উপরে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত। তো সামিউন আবার সন্ধ্যাবেলা নামাজ পড়ে বলতেছে আমি তোমার জন্য আমি একটা কিছু আনছি। পরে আমি বললাম আচ্ছা নিয়ে আসো। আমি ক্যামেরাটা অন করে রাখছি, ভাবছি কি না কি আনছে। পরে দেখি যে একটা আচার আনছে। আমি স্কুলে যাওয়ার সময় প্রতিদিন 10 টাকা কি 20 টাকা দেই, এর বেশি কখনোই দেই না। ছোটবেলা থেকে এরকম অভ্যাস করছি, এখন ওরও এটা অভ্যাস হয়ে গেছে, বেশি দিলে নিতেও চায় না। তবে টাকা দেওয়া ঠিক না বাচ্চাদের, তারপরও বাচ্চারা যেহেতু অনেকে একসাথে থাকে সবাই তো নেয়, তখন ওরও যদি কিছু খাইতে ইচ্ছা করে এর জন্য দেই। আর ওরে যদি কখনো বেশি টাকা দেওয়া হয় ওই টাকাটাও ব্যাংকে নিয়ে রাইখা দেয়, ওর একটা ব্যাংক আছে ওইটার ভেতরে আর কি। পরে আবার আমারে বলে আমি এই টাকা দিয়ে তোমারে পরে একটা গিফট করবো না আমি কিছু। আরেকটা কথা কি, ও কখনো আমার থেকে বেশি টাকা নেয় না, তবে ওর বাবা যখন দেশে আসে তার থেকে 100 টাকা 50 টাকা প্রতিদিন নেয়, নিয়া ব্যাংকে জমায়। তবে তখন ওই টাকাগুলা ভাঙে না, আবার ওর বাবারে সাথে স্কুলে নিয়ে যায়, যাওয়ার পর ওনার থেকে টাকা নিয়ে কিছু কিনে খায়। তখন আবার আমারে বলে বাবা যখন যাইবো গা এই টাকাগুলা তখন আমি নিব, তাইলে আর তোমার টাকা দিতে হইব না। কি বোঝে যে আমার টাকা বাঁচাইতে হবে, তবে বাবার টাকা বাঁচানো যাবে না, ও এটাই বোঝে। সন্ধ্যায় আমরা আজকে কোনো কিছু বানাই নাই, তো সিঙ্গারা পুরি আনাইছিলাম বাহির থেকে, ওইগুলাই খাইতেছি সবাই মিলে। পুরির সাথে সরিষা বাটার একটা সস দিছিল, অনেক ভালো লাগতেছিল খাইতে, টক ছিল। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।